আমাদের ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য এই মাছগুলোতে রয়েছে বিশেষ ধরনের ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, ট্যাংরা মাছ আর কাঁচকলার এই লাইট রেসিপিটি গরম ভাতে খেতে শুধু ভীষণ তৃপ্তিই লাগে না, বরঞ্চ এই রান্নাটিতে এমন কিছু বিশেষ স্বাস্থ্যগুণ রয়েছে যা শুনলে আপনি নিজেই অবাক হবেন। তাই সপ্তাহে একদিন হলেও এই রেসিপিটি খাওয়ার কেন দরকার তা জানুন এই রেসিপিটি দেখতে দেখতে। শুরুতেই আমরা আগে থেকে কেটে ধুয়ে রাখা এই ট্যাংরা মাছগুলোতে সামান্য লবণ আর হলুদ মিশিয়ে রাখবো। তারপর কড়াইতে তেল খুব ভালোভাবে গরম হলে এই মাছগুলো আমরা একে একে ভেজে উঠিয়ে রাখবো। তবে সাবধান, এই মাছগুলো কিন্তু কড়াইতে দেওয়ার সাথে সাথে তেল ছুটে গায়ে লাগতে পারে। তাই আমরা এই সমস্যা থেকে সমাধানের জন্য মাছগুলোতে আগে থেকেই কিছুটা তেল মাখিয়ে রেখেছিলাম। এতে করে এই কড়াইতে দেবার পরপরই তেল ছুটে আসার সমস্যাটা কিছুটা হলেও সমাধান হয়। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেলে আমরা ওই তেলেই ভেজে নেব আগে থেকে কেটে রাখা আলুগুলো এবং এরপর দিয়ে দেব কাঁচকলাগুলো। কাঁচকলায় রয়েছে হাই ফাইবার, যা কিনা আমাদের হজম শক্তি এবং কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণে বিশেষভাবে সহায়তা করে। তবে ডায়াবেটিক রোগীদের জন্য এটি হতে পারে একটি আদর্শ খাবার, কারণ এতে রয়েছে কম গ্লাইসেমিক ইন্ডেক্স। কাঁচকলায় আরও রয়েছে পটাশিয়াম এবং ভিটামিন B6। এর কারণে উচ্চ রক্তচাপ এবং নার্ভের স্নায়বিক উন্নতি সাধন করতে খুব ভালোভাবে এটি কাজ করে। রক্ত স্বল্পতা নিয়ন্ত্রণে কাঁচকলার ভূমিকা অপরিসীম। তারপর সামান্য নাড়াচাড়া করে এতে আমরা দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরে বাটা। কষানোর জন্য দিয়ে দেব সামান্য জল। এরপর 3-4 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নেব। প্রয়োজন অনুযায়ী দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে আলু, কাঁচকলা এবং মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাগুলো দিয়ে আমরা রান্নাটি কিছুক্ষণের জন্য কষিয়ে দেওয়ার পরে এতে দিয়ে দেব প্রয়োজনীয় জল। রান্নার জলটি দেবার পর কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হবে এবং হাই হিটে জাল করে আমরা রান্নাটি ফুটতে দেব। রান্নাটি যখন ফুটে আসবে তখন আমরা এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং মাছগুলো ফুটতে থাকবে। তবে আমরা এই রেসিপিটিতে যে ট্যাংরা মাছ ব্যবহার করেছি তাতেও রয়েছে বিশেষ উপাদান। হাই প্রোটিন এবং ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকার কারণে এটি আমাদের স্বাস্থ্যের জন্য যেমন খুবই ভালো, তেমনি এটি আমাদের ব্রেনেরও খুব ভালো উন্নতি করে। মাছগুলো দেবার পরে এই রান্নাটি যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করবে তখন 4-5 মিনিট পরে আমরা রান্নাটি কড়াই সহ একটু সাইডে নামিয়ে রাখবো। তারপর একটি আলাদা পাত্রে তেল দিয়ে তেলটি গরম হলে এতে দিয়ে দেব 2টি তেজপাতা আর সামান্য গোটা জিরে। তারপর এগুলো একটু ভেজে নিয়ে আমরা ওই তরকারিতেই আবার ফোড়ন হিসাবে দিয়ে দেব। এই মাছগুলোতে আরও রয়েছে ভিটামিন D, যা কিনা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বাড়িয়ে দেয়। আমাদের রান্নাটি শেষ হয়ে গেছে। এখন আমরা রান্নাটি একটি আলাদা পাত্রে নামিয়ে পরিবেশন করব। আমাদের এই বিশেষ স্বাস্থ্যগুণ সম্পন্ন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই স্বাস্থ্যের টিপসগুলো যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই রান্নার ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। আমাদের চ্যানেলে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখবেন, যাতে করে এরকম স্বাস্থ্যগুণ সম্পন্ন নতুন রান্নার ভিডিওগুলো খুব সহজে আপনার সামনে আগে এসে যায়। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।